একটা যৌক্তিক সময় পর্যন্ত সময় নিয়ে সংস্কার হওয়া দরকার। সংস্কার হওয়াটা আসলে জরুরি। আওয়ামী লীগের সময়ে রাজনৈতিক দলগুলো তাদের কথা, স্বাধীনতা কোনো কিছুই ভোগ করতে পারেনি। নতুন যে দল গঠন হলো সেই দল তো তাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেরই একটি ফসল। আমি তো মনে করি না তাদের মাধ্যমে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার কোনো সম্ভাবনা আছে। তবে আমাদের ভিতরে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে যারা একসাথে ছিল, তারা যদি কোনো কারণে ঐক্যের জায়গা থেকে অনৈক্যের সৃষ্টি হয়, তারা যদি একে অপরের সাথে বিরোধের পর্যায়ে চলে যায়, তবে সেই অনৈক্য এবং বিরোধের মধ্যখান থেকে ফ্যাসিস্টদের আবার উত্থান হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে আমরা এই যারা এখন বর্তমানে বাংলাদেশে সকল রাজনৈতিক দল আছেন, তারা অন্তত ফ্যাসিস্ট বিরোধী এই বিষয়ে তো সবাই একমত। যারা এই বিষয়ে একমত তারা ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিস্ট বিরোধী হিসাবে, এটা আমি কামনা করি সবার কাছে। যার যার মতন করে ভূমিকা রাখবে ফ্যাসিস্ট বিরোধী ভূমিকা, বিশেষ করে ভারতের আগ্রাসন বিরোধী ভূমিকা। যেভাবে আমাদের প্রতি আগ্রাসন করেছে, আমাদের পানির হিস্সা দেওয়া হয় নাই, আমাদেরকে খাদ্যের হিসে দেওয়া হয় নাই, আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভোটাধিকারকে তারা হরণ করেছে। এই সমস্ত জায়গা থেকে তারা তো একটি দলকে সমর্থন করছে। ভারত তো বাংলাদেশকে সমর্থন করে নাই, একটা দলকে সমর্থন করেছে। কাজেই আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম, তাদের এই প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকা উচিত। একটা যৌক্তিক সময় পর্যন্ত সময় নিয়ে সংস্কার হওয়া দরকার। সংস্কার হওয়াটা আসলে জরুরি। কারণ আমি যদি এরকম হয় যে আমি ক্ষমতায় আসলাম, আমিও আমার ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করি। বাংলাদেশের ইতিহাস তাই বলে, সব যারাই ক্ষমতায় যায় তারাই তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। সেই জায়গা থেকে একটি সংস্কার হওয়া দরকার, আর তারপরে নির্বাচন হওয়া দরকার। তবে সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়ও থাকা দরকার। অযৌক্তিকভাবে অনেক সময় নিয়ে কালক্ষেপণ করাটা সঠিক না। আমরা তো ফিলিস্তিনের যে অবস্থায় আছে, বাংলাদেশে কি তার প্রভাব আছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। সারা বিশ্বে যেখানে মুসলমানদের উপরে নির্যাতন হয়, আমরা বাংলাদেশি মুসলমানরা তাদের পক্ষ নিয়ে কথা বলি। কিন্তু আমরা কাশ্মীরের পক্ষে আছি, মুসলমানদের পক্ষে আছি না। এটা তো অবশ্যই ভারতের চক্রান্ত। তারা তো চক্রান্ত করেই আছে, চক্রান্ত করেই চলতেছে তারা।